তো বন্ধুরা নদীতে গাও দেওয়া খুবই শান্তি পেলাম। তার মানে যে গরমের জন্য ভাই ঘরে থাকা গেছে না কি দুয়ারে থাকা গেছে ভাই, এত গরম তার জন্য কিন্তু নদীতে গাও খুবই শান্তি পেলাম ভাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু রোদ নাই কিন্তু খুবই একটা গরম দিচ্ছে আল্লাহ দেন উপরে কিন্তু মেঘ হয়েছে কিন্তু আবার কিন্তু রোদ নাই, কিন্তু এর তো গরম দিচ্ছে, গরমের জন্য কিন্তু থাকা গেছে না। তার জন্য আমি আর আমার বাচ্চা কিন্তু নদীতে যাম গা ধোয়া নাকি বাচ্চাকে বারবার ডাকতে বাচ্চা হন না, তার জন্য কিন্তু হুনতে ডাকতে কিন্তু বাচ্চা কিন্তু আইলো আর পরে কিন্তু করলাম যে বাচ্চা আমি আর তুই যাম নদীর ভাই আজকে গা ধোয়া নাকি। তার মানে এত গরম দিচ্ছে মানে বাচ্চা তো মানে এত গসকম যদি 40 ডিগ্রি রোদ দেয় তার মধ্যে কিন্তু এই হারা দিনই কিন্তু সাইকেল চালাবো তার জন্য কিন্তু করতেছি যে আমি তো আজকে যাম নদীর পারে গাও ধরে। তো তো পাশে থেকে বাইরে ডাক দিছে ভাই দিয়ে একবার মোর সামনে চা দেখছে ভাই, আমি লড়াই গেছি ভাই দেখে আরে দেন কিভাবে চলা হাতে নিছে, যে চলাতে যদি একটা মারে দেয় আমি কিন্তু একবার স্বপ্ন আসছে। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সাইকেল লাগিয়ে গেতেছি। তো বললাম যে ভাই তাড়াতাড়ি তুই থাক, তোর পাশে তুই থাক, আমি কিন্তু আমার আগে জায়গা। তো এবার কিন্তু রোদে খুব গরম দিছে আর এত গরমের জন্য থাকা কথা না। তো আইতে কিন্তু আমার বাড়ির পাশে একটা বিল আছে, ওই বিলের সিনারি দেখে কিন্তু আমি খুবই একটা মানে আনন্দিত। তার মানে এত একটা সুন্দর সিনারি আছে, ওই সিনারি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। তার মানে ডিএসএলআর যদি হইলো নি আমি কিন্তু ফটো মারলাম হাই রে সুন্দর লাগলো নি। তো গেদা সাইকেল কিন্তু করলাম যে গেদা তুই সাইকেল চলা আজকে গেদা সাইকেল আমি চলাতে কিন্তু ঠ্যাং খুবই বোরিং হয়ে গেছে। তার জন্য কিন্তু গেদা করলাম যে গেদা তুই সাইকেল চলা না। তার মানে আইতে কিন্তু আমি নদীর পর বগলে আইছি, বগলে আর পরে 2-3টা টার্নিং গেছে, টার্নিং ঘুরতে গেলে কিন্তু খুবই একটা ভয় লাগে, কারণ এমন টার্নিং ঘুরতে মরে কিছু দেওয়া যায় না, মানে ফট করে যদি গাড়ি লাগায় দেয় কিন্তু আমি লগে শেষ। তাই 2-3টা টার্নিং গেছে, টার্নিং ঘুরতে গেলে খুবই রিস্ক। তার মানে এই জন্য লাহে ঘুরতেছি। তার মানে রাস্তাটা এত সুন্দর লাহে সেমা করছে। তো আইতে একটা বাজার পাইলাম, বাজারে আইরে কিন্তু গেলাম যে পুরো গরম দিচ্ছে, সাইকেল চলেছে আরো গরম দিচ্ছে। তার মধ্যে করলাম যে 2টা ঠান্ডা নিয়ে হেরা ভাই দুজনে গেতেছি গেতে কিন্তু করলাম যে ঠান্ডা 2টা নিয়ে পরে নদীর পারে নিয়ে বরিয়া করে খামু বয়ে তারপরে শরীর জোড়াবো, তারপরে কিন্তু গাও দেবো। তো গেতে কিন্তু বাড়ি বলে একটা স্কুল ছাড়লাম। তার মধ্যে কিন্তু কাঁচা রাস্তা গেদা কিন্তু হারামি খাল সাইকেল স্ট্যান্ড মারতে কিন্তু মেলা দূর জায়গা। তো পাশাপাশি কিন্তু মাইরা গেছে, তার মানে হলো পাথর রাস্তা যদি সাইকেল দুজন যায় তার মানে কিন্তু খড়ো করে তার জন্য কিন্তু মাইরা গেছে সাইকেল কিন্তু গেদা কিন্তু কেছে গা। তার ইতিমধ্যে কিন্তু আমি নদীর পারে আইছিলাম, আর পরে কিন্তু নদীর মধ্যে এত দাঁড় ভাই, দাঁড় থেকে কিন্তু খুবই ভয়। তার পুরানো মতো তার মধ্যে দেন কিভাবে ঝাঁপ পড়তেছে, আমি কিন্তু নামতে গেলে খুবই একটা ভয় পাই। তার মধ্যে দেন ধুমসার পাতা এইরকম আইছে, মানে পানি খুব বাড়ছে, বাড়ার পরে কিন্তু ধুমসার পাতা তলে গেছে, ধুমসার পাতা কিন্তু বলদা সব আইছে। তার মানে হেরম দাঁড়, তার জন্য কিন্তু বলতে কিন্তু ধুমসার পাতা লোড হয়ে গেছে। আর মানুষ কিন্তু দেন মাছ মারা কিন্তু ঠেলা দিচ্ছে, দেন চটকা চাল কিভাবে গাড়ি নিয়ে আইতেছে। তার মধ্যে আর পরে কিন্তু আমি নদীর পাড়ে ইতিমধ্যে কিন্তু আয় পৌঁছার পরে কিন্তু বুড়ে ঠান্ডাটা খাইলাম, খাই থাকি দিয়ে আমার মাছ মারতেছে। আর এই কষ্ট করে এত টাইম ধরে যে মাছ মারতেছে ভাই, জাল কুঞ্জুম ধোয়াতেছে, মাছ ওঠে না বোরিং লেগে গেল। তারপরে থুয়ে গেলাম গা যাই এরা কিন্তু ফের আর দুটো মরা গেছে, যাই দিচ্ছে ভাই মোরা একটা ছোট্ট একটা চটকা জাল মারতেছে, মানে এই যে সিটকে জাল গুদু এই চরক জাল দিয়ে মারতেছে। এই চরক জাল কিন্তু পুরানো স্মৃতি কিন্তু বর্তমান নাকি, কিন্তু নদীর পাড়ে গেলে কিন্তু এই ধরনের স্মৃতি কিন্তু দেখা যায়। তো এই ধরনের এটা কিন্তু খুব কষ্ট করতেছে, মাছটা কিন্তু পাওয়া যায় না, মানে খুব কষ্ট, মাছ ওঠে না। তারপর কি করলাম যে আগে গাড়ো দিও নেই, খুব গরম দিচ্ছে, জিরে মেলা গা দিতেছে ভাই, গা ধরে যখন নদীর মধ্যে লাভ দিচ্ছে ভাই আমার কিন্তু খুব একটা ভয় লাগলো, মানে এত দাঁড় কিন্তু আমি কিন্তু হাতের পাড়ায় না বেশি। তার